জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলেন, থামো 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 থামো, এখানে সবাই রাতে থাকো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী বাড়ি যেতে আমাকে অনুমতি দেন, তুমি নতুন বিবাহ করেছো, বিকরানা মুসাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই পর্যন্ত বললেন। এখন দেখেন, এই ছেলে, এখন এই মেয়ে শোনো, কথা বলছো না, চুপ থাকো, এটা তোমার মা নয়, এটা আমি প্রমাণ করছি, তুমি দেখো। জাবের বলছে, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাবে, শিষ্টাচার। ডান পায়ের জুতো আগে পড়তে হয়, ডান পায়ের জুতো আগে খুলতে হয়, শিষ্টাচার। এসব পাখানে ঢোকার সময় দোয়া করতে হয়, বের হওয়ার সময় দোয়া করতে হয়, শিষ্টাচার। ডান হাতে গ্লাস ধরে পানি পান করতে হয়, শিষ্টাচার। সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হয়, শিষ্টাচার। রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে হয়, শিষ্টাচার। মোবাইলে রিং হলে আসসালামু আলাইকুম বলতে হয়, হ্যালো বলতে হয় না, হ্যালো বলে মুখে ডাকে, শিষ্টাচার। শিষ্টাচার। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, বয়স্ক মেয়েকে বিবাহ করেছি, বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে